হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে তৈরি করছি গরুর মাংসের কিমা পরোটা। এই পরোটাটা বাজারে কিনতে পাওয়া যায়, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে খোলা শুরু হয়েছে। প্যাকেট সহকারে বিক্রি হয়। তো আমি তৈরি করছি আজকে কিমা পরোটা। এই যে আমি রুটির কাওয়া করে নিয়েছি। রুটি তৈরি করতে যে কাওয়া তৈরি করেন ওভাবেই তৈরি করে নিয়েছি আমি। লিচি কেটে নিয়েছি। এখন আমি পুর ভরে নেব। পুরটা হচ্ছে গরুর মাংসের কিমা, মানে মাংসর মধ্যে সম্পূর্ণ মশলা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে ব্লেন্ডার মেশিনে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সেই মাংসের কিমা। একদম মিহি হয়ে গেছে। এই যে তো পুরটা দিয়ে দিলাম। এখন আমি কিভাবে ভরে নিচ্ছি দেখাই দিচ্ছি। এই যে এভাবে চাপ দিয়ে নেবেন। এই যে এভাবে এভাবে তৈরি করে নিয়ে তারপরে বেলে নেব। এটা নিচের দিকে রেখে বেলে নিতে হবে। তো আমি বেলে নিচ্ছি, একটু আলতো করে বেলে নিতে হবে। আমি একটু আলতো করে বেলে নিচ্ছি। উল্টাই এপিট উপিট একটু বেলে নিতে হবে। এই কিমা পরোটাটা খুবই মজা। আমার এক ভাবি আমাকে খাওয়াইছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে তৈরি করেছেন। বলছে যে আপনার ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে প্যাকেট। তো এই প্যাকেটের কিমা পরোটা আমি ভেজে ভেজে খাই। তো আপনাকে এই জন্য খাওয়াইলাম। তো খুবই স্বাদ পেয়েছিলাম। আরেকটা তৈরি করে নিচ্ছি আমি। তো পাওয়ার পরে ভাবলাম যে আমি একটু বাসায় দেখি, ট্রাই করি আমি পারি নাকি। তো আজকে তৈরি করলাম। এই কিমা পরোটা আমরা বিকেলের নাস্তা বা সকালের নাস্তা হিসাবে খেতে পারি। একটা কিমা পরোটা খেলে পেট ভরে যায়। একটু মোটা করে তৈরি করে নিতে হয়। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। একটা তৈরি করে রেখে দিয়েছি, বেলেও নিয়েছি। এখন এটা ভেজে দেখাবো আপনাদের। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিমা পরোটা ছেড়ে দিলাম। একটু উল্টায় নেব। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। যে খাবে সেই বুঝবে। আমি তো একবার খেয়ে বুঝে গেছি এর স্বাদটা। তো বাসায় এসে হচ্ছে তৈরি করেছি। একটু ভারী করে তৈরি করতে হয়। একটা করে রেখেছিলাম, এটা বেলে নিচ্ছি। আর এদিকে ভাজা হচ্ছে আস্তে আস্তে। এটা প্রায় হয়ে গেছে। একটা আটা দিয়ে নেব এভাবে। একদম খুবই সহজ। এই যে একটু কড়া করে ভেজে নিয়েছি। সুন্দর হয়েছে। আর একটা দিয়ে দিয়েছিলাম, এটা উল্টাই দিচ্ছি। কেউ চাইলে বড় করতে পারেন, কেউ চাইলে সাইজে ছোট করতে পারেন। আমি মাঝারি সাইজে করে নিয়েছি। আমি এক এক করে সব পরোটা ভেজে নিচ্ছি, কিমা পরোটা। একদম খুবই সহজ। ভিতরে পুর, মাংসের পুর। আমার যে কোনো জিনিস বাসায় করে খেতে ভালো লাগে, বাজারের কেনাটা ভালো লাগে না। আমি চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু ওটা খেয়ে তৃপ্তি পেতাম না। কিন্তু ঘরে তৈরি করলে আমি খেয়ে অনেক তৃপ্তি পাই। বাজারেরটাই এত মজা, না জানি ঘরে বানাইলে কীরকম মজা হবে। তো তৈরি করে নিলাম। আপনারাও এই পদ্ধতিতে তৈরি করতে পারেন। মাংসটার মধ্যে সামান্য একটু মাংস হলে হবে। যে কোনো মাংসর মধ্যে যে মশলাগুলো দিই সেই মশলাগুলো দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু বেটে নেবেন। আর এভাবে রুটির কাওয়া করে নিয়ে রুটির মধ্যে পুর ভরে ওই
মাংস বাটা ভরে আপনারা এভাবে কিমা পরোটা করতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আপনি একবার খেলে আপনি আরও চাবেন যে খাই, কিন্তু একটার উপরে খাওয়া যায় না, পেট ভরে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। আমার সবগুলো কিমা পরোটা ভাজা হয়ে গেছে। আমি একটু ডিম ভেজে নেবো একটা, আমার ছোটো বাচ্চার জন্য। আমি এমনিতেই পরোটা করেছি, ওই পরোটা দিয়ে খাবে, যদি কিমা পরোটা না খায় সেজন্য। ডিম দিয়ে খেতেও ভালো লাগে, তো কিমা পরোটা এমনি খেতেই ভালো, ওটার ভিতর তো মাংসের পুর দেওয়া আছে। সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হয় কিমা পরোটা থেকে। তো ডিমটা আমি ভেঙে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আমি একটা করে ভেজে নিচ্ছি, চাইতে চাই না, কারণ পরোটা দিয়ে খেতে চারটা করে ভাজি নিলে মজা লাগে। তো ডিমটাও ভেজে নিলাম। এদিকে হচ্ছে কিমা পরোটা, দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে ডিম উঠে নিয়েছি, এখন একটা ভেঙে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। তারপর আমরা সবাই মিলে এই কিমা পরোটা খাবো। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু পুর, এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছে, এই যে দেখুন ভেতরে পুর, মাংসের পুর। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।